হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা পড়ব ফিনল তৈরি করার একটা প্রসেস করব আমরা, সেটা হচ্ছে কিউমিন ফিনল প্রসেস। ঠিক আছে, তো আজকে যেটা আমরা পড়ব সেটা হচ্ছে কিউমিন ফিনল প্রসেস। কিউমিন ফিনল প্রসেস, যেটাকে কিউমিন ফিনল প্রসেসকে যেটাকে অনেক সময় বলা হয় কিউমিন ফিনল রিঅ্যারেঞ্জমেন্ট। কিউমিন ফিনল রিঅ্যারেঞ্জমেন্টও বলা হয়, অথবা এর আরেকটা নামও আছে, সেটা হচ্ছে হক প্রসেস। হক, সায়েন্টিস্ট হকের নাম অনুযায়ী, ঠিক আছে, হক প্রসেস। ঠিক আছে, হক প্রসেস, কিউমিন প্রসেস বা কিউমিন ফিনল রিঅ্যারেঞ্জমেন্ট বা হচ্ছে হক প্রসেস। তো এখানে কি করা হয়, এটার ক্ষেত্রে আমরা বেনজিন থেকে আমরা বা কিউমিন থেকে আমরা ফিনল প্রিপেয়ার করি। ঠিক আছে, এটা আমরা কি করি, বেনজিন থেকে ফিনল প্রিপেয়ার করি। এটা কি অ্যাকচুয়ালি ইন্ডাস্ট্রিয়াল মেথড ফর প্রিপারেশন অফ ফিনল। ব্যাপারটা হচ্ছে এখানে ফিনল তো তৈরি হবে, সাথে আরেকটা সাইড প্রোডাক্ট হয় যেটারও খুব ভ্যালু রয়েছে অর্গানিক কেমিস্ট্রিতে, সেটা হচ্ছে অ্যাসিটোন। তার জন্য আমরা বলতে পারি এটা অ্যাসিটোন আর ফিনল উভয় জিনিসই দুটোই তৈরি করার ইন্ডাস্ট্রিয়াল মেথড। ঠিক আছে, ফিনল আর অ্যাসিটোন দুটোই খুব ভ্যালুয়েবল জিনিস অর্গানিক কেমিস্ট্রিতে। তো ঠিক আছে, তো আমরা রিঅ্যাকশনটা দেখে নিই। আমরা কি থেকে শুরু করব, আমরা ক্ষেত্রে স্টার্টিং ম্যাটেরিয়াল ইউজ করব বেনজিন আর প্রোপিন ইউজ করব। ঠিক আছে, বেনজিন আর প্রোপিন। দেখি তো কিভাবে রিঅ্যাকশনটা করা যায়। দেখো এখানে যে রিঅ্যাকশনটা হবে, তো রিঅ্যাকশনটা লিখি আগে আমি। তো কি করা হবে, শুরু করা হবে রিঅ্যাকশনটা বেনজিন থেকে। বেনজিন, এর মধ্যে ইউজ করা হবে প্রোপিন, CH3CH ডাবল বন্ড CH, প্রোপিন ইউজ করব, আর তার সাথে নেব H2PO4 অ্যাজ ক্যাটালিস্ট। ঠিক আছে, H2PO4 দেব। টেম্পারেচার হবে 250 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, আর প্রেসার হচ্ছে এই রিঅ্যাকশনটার ক্ষেত্রে সেটা হচ্ছে 30 atm, 30 atm প্রেসার। তো এই যে জিনিসটা বললাম, মনে রাখতে হবে এখানে কি হবে, এই যে স্টেপটা করছি, এই যে এটা অ্যাকচুয়ালি কি, এটা হচ্ছে ফ্রিডেল ক্রাফট। আমরা ক্লাস 11 এ দেখেছি ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন হবে। ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন রিঅ্যাকশন এখানে হবে, ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন। ঠিক আছে, এটা মনে রাখতে হবে গ্যাস ফেজ ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন, গ্যাস ফেজ ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন, গ্যাসীয় অবস্থায় রয়েছে। আর এই যে টেম্পারেচারটা রয়েছে 250 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার আর 30 atm প্রেসার, এটার কাছটা কি, এটা থেকে কি হবে, এই যে বেনজিন আর প্রোপিন নিয়েছি, এই টেম্পারেচার প্রেসারটা কম্প্রেসড হবে। ঠিক আছে, মানে at this temperature and pressure, benzene and propene compressed together. ওকে, এই টেম্পারেচার। আর এই যে H3PO4 ইউজ করলাম, ফসফরিক অ্যাসিড, এটাকে এই রিঅ্যাকশনে ক্যাটালিস্টের কাজ করবে। এটা এই রিঅ্যাকশনে ক্যাটালিস্টের কাজ করছে। যদি আমরা রিঅ্যাকশনটা করি তাহলে কি তৈরি হবে, এখন এই যে প্রসেসটা, এটাতে তৈরি হবে আমাদের যে কিউমিন লিখেছি, এই যে লিখেছি কিউমিন লেখা রয়েছে, এই কিউমিন তৈরি হবে। কিউমিন ব্যাপারটা কি অ্যাকচুয়ালি এইরকম, CH, এখানে একটা মিথাইল গ্রুপ আর একটা মিথাইল, এইটার নাম হচ্ছে কিউমিন, এর নাম হচ্ছে কিউমিন। ঠিক আছে,
কিউমিন ছাড়াও এর আরেকটা কি নাম বলতে পারি আমরা, এটা কি গ্রুপ, আইসোপ্রোপাইল গ্রুপ, তাহলে এটাকে আমরা কি বলতে পারি, আইসোপ্রোপাইল বেনজিনও বলতে পারি, আইসোপ্রোপাইল বেনজিন, এই নামটাও বলা যেতে পারে কিউমিন। তো এখন কি হবে, এই কিউমিনের মধ্যে কি দেওয়া হবে, অক্সিজেন আর কি এয়ার, অক্সিজেন ইউজ করব, সাথে এইচ নিউ মানে সানলাইট, তাই তো। আর কি ইউজ, আর এখানে প্রেসার থাকবে 5 atm প্রেসার। যদি আমরা এটা ইউজ করি তাহলে যেটা তৈরি হবে সেটা হচ্ছে এই রকম একটা জিনিস তৈরি হবে। তো ভালো করে দেখো অ্যাকচুয়ালি কি হচ্ছে, এই যে তুমি এখানে ইউজ করছো এইচ নিউ সানলাইট ইউজ করছো, আমরা জানি ফ্রিডেল কার্টের মেকানিজম যখন দেখেছি বা ফ্রিডেল কার্ট সম্বন্ধে, এই সরি ফ্রিডেল কার্ট বলছি, ফ্রি র্যাডিক্যাল সম্বন্ধে যখন আমরা পড়ছি তখন আমরা জানি কি ফ্রি র্যাডিক্যাল তখন হয় হেল্পারের প্রেজেন্সে, হেল্পার HELPR। তো হেল্পারের এলটা কি লাইট, সানলাইট, তাহলে এটা হচ্ছে সানলাইট, সানলাইটের প্রেজেন্সে তাহলে কি হবে, সানলাইট তার মানে তার প্রেজেন্সে কি হবে, এখানে ফ্রি র্যাডিক্যাল হবে, ফ্রি র্যাডিক্যাল তৈরির মাধ্যমে রিঅ্যাকশনটা হবে, ফ্রি র্যাডিক্যাল, তাই তো, ফ্রি র্যাডিক্যাল তৈরির মাধ্যমে রিঅ্যাকশনটা হবে। এখন এই যে ইউজ করা হচ্ছে 5 atm, এটা কেন করা হচ্ছে বলছি, এই যে তৈরি হলো এটার নাম কি, এটার নাম হচ্ছে কিউমিন হাইড্রোপারঅক্সাইড, কিউমিন হাইড্রোপারঅক্সাইড, ঠিক আছে, এইটার নাম হচ্ছে কিউমিন হাইড্রোপারঅক্সাইড। এটা খুব সহজেই মনে রাখা যায়, মনে রাখো এই যে CH বন্ডটা, CH বন্ড, এই অক্সিজেনটা যেন এই CH বন্ডের মধ্যে এন্ট্রি নিয়েছে, CH বন্ডের মধ্যে O2 মানে দুটো O2 আছে, ক্লিয়ার। কিভাবে পরে আমরা দেখছি মেকানিজম, তো মনে রাখবো, মনে রাখার সময় কিভাবে করবো, যে এই অক্সিজেনটা ইমাজিন করি CH বন্ডের মধ্যে ঢুকে আছে OO হিসাবে, আর এই OO লিংকেজকে আমরা কি বলি, পারঅক্সাইড বন্ড। পারঅক্সাইড মানে কি, দুটো O পাশাপাশি রয়েছে, যেখানে তাদের ভ্যালেন্সি কত, তাদের অক্সিডেশন নাম্বার কত থাকে, পারঅক্সাইড অক্সিডেশন নাম্বার কত থাকে, -1 করে থাকে, জেনারেলি অক্সিজেন হচ্ছে -2, কিন্তু পারঅক্সাইডে আমরা জানি এর জারণ সংখ্যা অক্সিডেশন নাম্বার -1 হয়। তো এই হচ্ছে, এবার কি হবে, এই যে কিউমিন হাইড্রোপারঅক্সাইড তৈরি হলো, এইবার এটা কি হবে, এখানে এর এবার হাইড্রোলাইসিস হবে। জেনারেলি হাইড্রোলাইসিসটা অ্যাকচুয়ালি জেনারেলি ইউজ করা হয় এখানটাতে H2SO4 ইউজ করা হয় জেনারেলি, মানে H2 এর জায়গায় আমরা H2SO4 লিখলেও চলবে। তো যাই হোক মেইনলি এটা, তো এটা দিলে কি হচ্ছে, H2 দিলে তৈরি হবে, আমরা যেটা বলেছিলাম ফেনল আর অ্যাসিটোন তৈরি করার পদ্ধতি, সেই ফেনল তৈরি হবে আর সাথে তৈরি হবে অ্যাসিটোন, ফেনল আর অ্যাসিটোন, দিস ইজ ফেনল এন্ড দিস ইজ অ্যাসিটোন, এটা ফেনল আর এটা হচ্ছে অ্যাসিটোন, ক্লিয়ার। অ্যাসিটোন 5 নেম বলে এটা আসবে প্রোপানন, প্রোপানন, তাই তো। তাহলে এই হচ্ছে প্রসেস। তো এইখানে এই যে স্টেপটা হলো, দেখো এইখান থেকে এই স্টেপটা আমরা সহজে মনে রাখবো কিভাবে, দেখো এইখান থেকে এই যে স্টেপটা হয়েছে, অ্যাকচুয়ালি এই স্টেপটা হচ্ছে রিঅ্যারেঞ্জমেন্ট, মানে আমি লিখি এখানে এই যে স্টেপটা, এই যেখান থেকে এই যে স্টেপটা হলো, যেটা থেকে কিউমিন হাইড্রোপারঅক্সাইড থেকে ফেনল অ্যাসিটোন হলো, এটা কিন্তু রিঅ্যারেঞ্জমেন্ট হয়েছে। এখানে কি হয়েছে, রিঅ্যারেঞ্জমেন্ট, এখানে লেখার জায়গা হয়নি তাই এখানে লিখলাম। এই যে স্টেপটা, এই স্টেপটাকে আমরা বলছি রিঅ্যারেঞ্জমেন্ট। কি হয়েছে এখানে, সহজে মনে রাখবো কিভাবে, দেখো এই পার্টটা এখান থেকে বেরিয়ে গেছে, এটা এখান থেকে বেরিয়ে গেছে, তাহলে তো CH3COCH3 CH3COCH3 অ্যাসিটোন, এটা বেরিয়ে গেছে, আর এই যে OH এটাকে আমি জুড়ে দেবো এই বেনজিনের সঙ্গে, OHটা বেনজিনের সঙ্গে জুড়ে দিলে কি হবে, ফেনল, আর এই পার্টটাকে বাদ দিয়ে দিলে অ্যাসিটোন। এটা আমরা সহজে মনে রাখতে যাবে, কিভাবে হচ্ছে আমরা দেখছি, ঠিক আছে। তো এই যে 5 atm প্রেসারটা কেন ইউজ করলে, যে 5 atm প্রেসার, এটার কারণ কি, এখানে লিখি এই যে 5 atm প্রেসারটা কেন ইউজ করা হচ্ছে, it is used to ensure that the cumin hydroperoxide
cumin hydroperoxide is kept in liquid state, মানে এই টেম্পারেচারটা এনশিওর করছে, শিওরিটি দিচ্ছে যে এই কিউমিন হাইড্রোপারঅক্সাইড লিকুইড স্টেটেই থাকবে, ঠিক আছে, লো প্রেসারে। তো যাই হোক, আর মনে রাখতে হবে এই যে জিনিসটা এটা কিন্তু হাইলি আনস্টেবল। এই যে কিউমিন হাইড্রোপারঅক্সাইড তৈরি হয়েছে এটা কিন্তু হাইলি আনস্টেবল। কেন আনস্টেবল? ভালো করে দেখো এটা কেন আনস্টেবল। এখানে কি রয়েছে? লোন পেয়ার রয়েছে, লোন পেয়ার রয়েছে। তাহলে এদের মধ্যে কি হবে? এখানে রিপালশন কাজ করছে, রিপালশন। তার মানে এই লোন পেয়ার গুলোর মধ্যে কি হচ্ছে? রিপালশন কাজ করছে। তার ফলে এটা কি হচ্ছে? হাইলি আনস্টেবল হয়ে উঠছে কিউমিন হাইড্রোপারঅক্সাইড। ওকে, তাহলে কিউমিন হাইড্রোপারঅক্সাইড থেকে ফেনল আর অ্যাসিটোন হচ্ছে রিঅ্যারেঞ্জমেন্ট রিঅ্যাকশনের সাহায্যে রিঅ্যারেঞ্জমেন্ট হচ্ছে। কিভাবে হচ্ছে আমরা এক্ষুনি দেখবো। ক্লিয়ার? তো এটা নোট ডাউন করে নিতে হবে। এটা জেনারেল রিঅ্যাকশন, বেনজিনের সঙ্গে প্রোপিনের রিঅ্যাকশন করে আমরা কিউমিন পেয়েছি। সেই কিউমিনে আমরা এয়ার অথবা অক্সিজেন সানলাইটের প্রেজেন্সে ইউজ করে দিয়েছি 5 atm প্রেসার, তাহলে কিউমিন হাইড্রোপারঅক্সাইড হয়েছে। দেন এটা হাইড্রোলাইসিসের ফলে ফেনল আর অ্যাসিটোন তৈরি করেছে, ঠিক আছে। এই স্টেপটা হচ্ছে রিঅ্যারেঞ্জমেন্ট, তাই আমরা এটাকে কিউমিন ফেনল রিঅ্যারেঞ্জমেন্ট বা হক রিঅ্যারেঞ্জমেন্ট যা ইচ্ছা বলে দেখতে পারি, ঠিক আছে। সায়েন্টিস্ট হক এটা হচ্ছে 1944 এ করেছিলেন এই রিঅ্যাকশনটা, তার জন্য। তো আমরা এবার এই রিঅ্যাকশনটা কিভাবে হলো এবার একটু দেখে নেব, কিভাবে হলো একটু দেখে নেব রিঅ্যাকশন। তো দেখো এখানে কি হচ্ছে, আমরা নিচ্ছি কি বেনজিন, বেনজিনের মধ্যে আমরা কি দিয়েছিলাম? CH3CH double bond CH2 H3PO4 catalyst 250 degree centigrade temperature 30 atm pressure। Actually Friedel-Crafts alkylation, Friedel-Crafts alkylation মনে পড়ছে ব্যাপারটা কি হচ্ছে অ্যাকচুয়ালি। তার মানে এখানে পুরো Friedel-Crafts alkylation এখন আমরা শিখবো না, এখানে গোটা ক্লাস 11 এ ছিল, এটা আমি মনে করে দিতে পারি বড় জোর। Friedel-Crafts alkylation মনে করে দেখো জিনিসটা ছিল এরকম, তো সেখানে ছোট করে বলছি। একটা বেনজিন থাকতো, যদি আমরা কোনোভাবে R+ পেতাম, মানে এটা ইলেকট্রোফাইল, এই রিঅ্যাকশন ইলেকট্রোফাইল হচ্ছে R+, যদি পেতাম তাহলে আলটিমেট অ্যানসারটা কি আসতো? এই রিং এর সাথে একটা অ্যালকিল গ্রুপ অ্যাটাচড হতো, মানে কার্বোক্যাটায়ন ফর্ম করতো। সেই কার্বোক্যাটায়নটা এর সঙ্গে রিঅ্যাকশন করে R গ্রুপটা অ্যাড হতো রিং এর সাথে, তাই তো? তাহলে এখানে কি কার্বোক্যাটায়ন হচ্ছে দেখতে হবে। তাহলে এখানে কি H+ অ্যাসিড, তো তাহলে H+ দেবে। তাহলে অ্যাকচুয়ালি ব্যাপারটা কি CH3 CH ডাবল বন্ড CH2, যদি এটা এখান থেকে H+ পায় তাহলে এটা কি হবে? এই বন্ডটা এটাকে নেবে, নিলে কি হবে? এটা তৈরি হবে কি CH3CH। আমরা প্লাসটা এখানে দেব না, কারণ এখানে প্লাস হলে কিন্তু 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন, কিন্তু এখানে প্লাস হলে কত হবে? 2 ডিগ্রি। তাহলে আমরা এটা তৈরি পেয়েছি, আর এটার সঙ্গে H যুক্ত হলো, তার মানে এইটা। তাহলে এই কার্বোক্যাটায়নটা পেলাম এটা কত? 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। সেখানে প্লাসটা যদি আমরা টার্মিনাল পজিশনে করতাম, দেন it will be 1 degree, that is less stable than 2 degree. We know that 3 degree greater than 2 degree greater than 1 degree stability order। তাহলে এই এখন কার্বোক্যাটায়নটা কি এখানে R+ হয়েছিল, তাই আরটা ঢুকেছিল। এখানে প্লাসটা কোথায় রয়েছে? এইখানে। তাহলে তৈরিটা হবে, তাহলে বেনজিনের সঙ্গে কোন পার্টটা তৈরি হবে? এই পার্টটা দিয়ে বন্ড হবে রিংয়ের সঙ্গে। তারপরে তৈরি হয়ে যাচ্ছে কি, পুরো মেকানিজমটা আমরা করব না, কারণ আমরা দেখেছি যে যখন আমরা Friedel-Crafts রিঅ্যাকশন করেছি দেখেছি মাঝখানে সিগমা কমপ্লেক্স ফর্মেশনের মাধ্যমে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন হয়, তাই তো? অতটা আমরা এখানে করব না আজকে আর। তাহলে এখানে কি হলো? এই CH-টা ঢুকে গেল, এই C আর সাথে কি হচ্ছে? একটা মিথাইল, এই একটা মিথাইল। তাহলে এটা হচ্ছে কি কিউমিন হাইড্রোপারঅক্সাইড, সরি কিউমিন তৈরি হলো। এটা হচ্ছে কিউমিন, এটা কিউমিন। মনে রাখতে হবে, আমি ফার্স্ট স্টেপটা দেখালাম জাস্ট। তাহলে এইভাবে কিউমিনটা তৈরি হয়েছে। তাহলে এখন এই কিউমিনটা কিন্তু পরীক্ষার সময় এটা দিয়ে জেনারেলি দেয়, কিন্তু আরো পদ্ধতি কিন্তু আছে
জেনারেলি একটা খুব ইম্পর্টেন্ট পদ্ধতি, আমি কিউমিন তৈরিটা বলছি, আরেকখানা পদ্ধতি তো কিউমিন দেয়। ধরো এইখানে বেনজিন রয়েছে, এটা খুব ইম্পর্টেন্ট, অনেক সময় দেয়, জেনারেলি এটাই দেওয়া হয়। আর একটা কিউমিন আছে, এখানে দিল CH3 CH2 CH2Cl অ্যানহাইড্রাস An মানে অ্যানহাইড্রাস AlCl, এটা দিলেও তো আমার কিউমিনই তৈরি হবে। এটা তো আমরা ক্লাস 11 এ দেখেছি, এটা দিলেও আমাদের আলটিমেট তৈরি হবে কিউমিন। তার কারণটা কি, এই রিঅ্যাকশনে যখন আসবে, এই যখন CH3 CH2 CH2Cl প্লাস AlCl3 দেব, আমরা জানি AlCl3 লুইস অ্যাসিড, তাহলে কি করবে, হ্যালোজেন ক্যারিয়ারের কাজ করবে, এখান থেকে Cl মাইনাসটা নিয়ে নেবে, তাহলে কি হবে, এখান থেকে AlCl4 মাইনাস হয়ে বেরিয়ে যাবে, সাথে কি তৈরি হবে CH3 CH2 CH2 প্লাস, এখন এটা কত 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন, এখানে কি হবে, এখন 1 2 শিফট হবে, 1, 2 H মাইনাস শিফট হবে, হাইড্রাইড শিফট যেটাকে আমরা বলবো। তাহলে হাইড্রাইড শিফট যদি হয়, তাহলে কি হবে, এখানে CH3 CH, এই H টা এখানে যাবে, এটা CH3 হয়ে যাবে, এখানে প্লাস হবে, এটা কত 2 ডিগ্রি, 1 ডিগ্রি থেকে 2 ডিগ্রি স্টেবল, তাহলে এখন আবার কি, তাহলে এইখানে প্লাস এইখান দিয়ে রিঅ্যাকশন হবে, তাহলে এখানে CH CH2 CH3 তৈরি হবে। মানে জেনারেলি এটা দিয়েই দেয় বেনজিনের সঙ্গে প্রোপিলিনের রিঅ্যাকশন দিয়ে ফসফরিক অ্যাসিড মিডিয়ামে, যদি এটা দিত তাহলেও কিন্তু কিউমিন তৈরি হতো। মোট কথা আমরা কিউমিন পেয়ে গেছি, এবার কিউমিনের পর থেকে আমরা কিভাবে ফেনল হচ্ছে দেখব, ঠিক আছে? তাহলে কিউমিনের পর থেকে ফেনল কিভাবে হচ্ছে সেটা আমরা দেখে নেব। তো দেখো, ভালো করে দেখো, আমরা কিউমিন থেকে ফেনলটা দেখছি, এটা মুছে দিচ্ছি, ঠিক আছে? কিউমিন থেকে ফেনলটাই বাদ দিই, এটা সবথেকে ইম্পর্টেন্ট। তাহলে this is cumin, চাউমিন ভাবে হবে না, চাউমিন ভাবে হবে না, এটা কিউমিন। এর মধ্যে কি দিচ্ছিলাম আমরা, অক্সিজেন, তাই তো? তো অক্সিজেনকে আমরা লিখতে পারি এইভাবে, ও ডাবল বন্ড লিখতেই পারি, ঠিক ক্লাস 10 থেকে জানি। এখন আমরা ইউজ করেছি কি H, সানলাইট। সানলাইটের প্রেজেন্সে একটু আগে কি বলেছি, ফ্রি রেডিক্যাল হবে। সানলাইটের প্রেজেন্সে কি হয়, ফ্রি রেডিক্যাল হয়। তাহলে ফ্রি রেডিক্যাল কি হবে, তাহলে এইটা এখানে আসবে, এটা এখানে আসবে। সিমিলারলি এই বন্ডটা এখানে আর এটা এখানে আসছে, যদি এটা আসে তাহলে কি তৈরি হচ্ছে দেখো, তাহলে কি হচ্ছে দেখে নাও, আর এটা প্রেসার রয়েছে তোমার 5 atm প্রেসার, ঠিক আছে? তাহলে কি হচ্ছে, বেনজিন এইখানে দেখো দুটো মিথাইল যেমন ছিল তেমন থাক, এটা নিয়ে ভেবে আমাদের লাভ নেই, যেমন ছিল তেমন থাকলো। এখন দেখো এটা এসে আমরা কি হবে, সি এর উপর ডট হবে, আর কি তৈরি হবে, এই বন্ডটা ব্রেক করেছে, হোমোলাইটিক ফিশন হয়েছে, হোমোলাইটিক ফিশন হচ্ছে, তাহলে কি হবে H ডট। আমি এটা বোঝানোর সুবিধার জন্য আমি H ডটটা এখানটা লিখছি না, আমি একটু দূরে লিখছি H ডটটা, ওকে, বোঝানোর সুবিধার জন্য। এখন দেখো এই যেটা হয়েছে, এটা অ্যাকচুয়ালি কি হয়েছে, এই যে এটা ও একটা সিঙ্গেল বন্ড আছে, পাই বন্ডটা ব্রেক করছে, সিঙ্গেল বন্ডটা রয়ে গেছে, আর একটা মাঝখানে এই দুটো ডট তৈরি হয়েছে। এখন আমিও বোঝানোর সুবিধার জন্য এটাকে এখানে না লিখে আমি এইখানটা লিখতেই পারি, তাই তো হয়েছে। এটা থেকে এটা ফর্ম করেছে, এটা থেকে এটা আর এটা ফর্ম করেছে, এই দুটো রেডিক্যাল। তাহলে এখন কি হবে, এখন এই ডট আর এই ডট জুড়ে যাবে, আর এই ডট আর এই ডট জুড়ে যাচ্ছে, জুড়ে গেলে কি তৈরি হবে, যেটা আমরা একটু লিখেছিলাম কিউমিন হাইড্রোপারঅক্সাইড। এখানে কি হবে, HC, এখান থেকে কি হচ্ছে ও ও H, কেন এই ওর সঙ্গে HC এর সঙ্গে এও জুড়ে যাচ্ছে, আর এই ও এর সঙ্গে H, এই ও এর সঙ্গে H, আর সাথে কি রয়েছে, সাথে কি রয়েছে, দুটো মিথাইল গ্রুপ, যেটাকে আমি একটু লেখার সুবিধার জন্য, এখানে জায়গা পেতে অসুবিধা হচ্ছে, আমি এখানে একটা CH2 লিখলাম আর এখানে একটা CH2 লিখলাম, একটু জায়গা পেতে অসুবিধা হচ্ছে বলে লিখে দিলাম এইভাবে, ঠিক আছে? এই রয়েছে, তাহলে এটা হচ্ছে কিউমিন হাইড্রোপারঅক্সাইড, যেটা আমরা একটু লিখলাম। এটা এখন কি হয়েছে, এই যে লোন পেয়ার, এই দুটোর মধ্যে কি হচ্ছে, রিপালশন হচ্ছে, একটু আগে লিখেছি রিপালশন, তারপরে এটা কি হচ্ছে, আনস্টেবল, এটা হচ্ছে কি আনস্টেবল। তাহলে এইবার কি হবে,
এইবার তুমি কি ইউজ করেছো এখানে H প্লাস দিচ্ছ। H প্লাস যদি দাও তাহলে কি হবে, এখন এখানে দুটো অক্সিজেন রয়েছে, অক্সিজেন লোন পেয়ার দিয়ে H প্লাস কে নেবে, তাহলে এখন দুটো অক্সিজেন রয়েছে কিন্তু নেবে হচ্ছে এই অক্সিজেনটা, তার কারণটা কি, তাহলে এখান থেকে নেয় তাহলে এখান থেকে H2O বেরিয়ে যাওয়ার চান্স হচ্ছে, H2O লিভিং গ্রুপ হয়ে বেরিয়ে যেতে পারবে। কিন্তু আমি যদি H টা এখানে যোগ করি তাহলে H2O বের হচ্ছে না, এখানে H2O ভালো লিভিং গ্রুপ, তাহলে এখান থেকে বেরিয়ে যাবে। তাহলে এখানে কি বেরিয়ে হচ্ছে, দুটো মিথাইল লিখে দিই, অক্সিজেন, এই অক্সিজেন এখানে H, এর সঙ্গে আরেকটা কি আসলো H আসলো, দিয়ে এখানে প্লাস, কেন অক্সিজেনের লোন পেয়ার নিয়েছে, লোন পেয়ার চলে আসলে প্লাস সাইন করেছে। যদি প্লাস হয় তাহলে অক্সিজেন কি ইলেকট্রোনেগেটিভ, অক্সিজেন কি ইলেকট্রোনেগেটিভ, ওর ইলেকট্রোনেগেটিভ হলে কি হচ্ছে বন্ডের ইলেকট্রনকে টানে, তার মধ্যে আবার প্লাস সাইন, আরো ওর কি হচ্ছে ইলেকট্রন নিতে চাইছে, ইলেকট্রন নেওয়ার এবিলিটি বেড়ে গেছে, তাহলে কি হবে, আর এখান থেকে H2O টা বেরিয়ে যাওয়া উচিত, তাই কি হবে এই বন্ড এখান থেকে খুলে যাবে দিকে, তাহলে কি হচ্ছে মিডিয়াম থেকে H2O লিভিং গ্রুপ হয়ে বেরিয়ে যাচ্ছে। তাহলে কি হবে, এখান থেকে H2O যদি মাইনাস হয়ে যায়, আমি যদি মাইনাস করে দিই H2O কে, তাহলে কি সমস্যা হচ্ছে দেখো, তাহলে এই অক্সিজেনটার উপর কি হবে প্লাস চার্জ চলে আসবে, এই বন্ডটা যদি ব্রেক করে যায়, এই বন্ডটা যদি ব্রেক করে যায় তাহলে এই ওয়ের উপর কি প্লাস চার্জ হচ্ছে, আমি সেটা এখানে নিচে লিখছি ছোট করে, মানে কেমন হতে হবে, যদি এটা বেরিয়ে যায় তাহলে কি তৈরি হবে, তাহলে যেটা হবে সেটা হচ্ছে এরকম থাকবে, এইখানে সি, আমি একবারে CH3 হোল টুয়াইস করে দিলাম, ঠিক আছে, এটাকে CH3 C, এটাকে আমি CH3 হোল 2 করে লিখে রাখলাম, ঠিক আছে, লিখে রাখলে হবে O প্লাস হয়ে পড়ে থাকবে না, এটা O প্লাস হয়ে পড়ে আছে, এখন অক্সিজেন তো ইলেকট্রোনেগেটিভ, এর মাথায় প্লাস হলে কি হবে, এটা আনস্টেবল, এটা হওয়া উচিত নয়, তাহলে কি হবে, এখানে কি হবে এই জায়গাতেই হবে আমাদের রিঅ্যারেঞ্জমেন্ট রিঅ্যাকশন, পুনর্বিন্যাস রিঅ্যারেঞ্জমেন্ট। তাহলে কি হচ্ছে দেখো, এই বন্ডটা যখন এখান থেকে ব্রেক করছে, এই বন্ডটা যখন এখান থেকে ব্রেক করছে, H2 বেরিয়ে যাচ্ছে, তার ফলে এখানে প্লাস চার্জ তৈরি হওয়ার কথা, যেটা আনস্টেবল ইলেকট্রোনেগেটিভের উপর প্লাস চার্জ হয় না জেনারেলি, তাহলে কি করতে হবে, তাহলে এটাকে সাপোর্ট দিতে হবে, এই সাপোর্টটা কিভাবে আসতে পারে, তার জন্য রিঅ্যারেঞ্জ হবে, রিঅ্যারেঞ্জ কি হতে পারে, এখান থেকে মিথাইল গ্রুপটা, তাহলে কোনো একটা মিথাইল গ্রুপ এখানে শিফট করতে পারে, দুটো মিথাইল যখন একটা গেলেই হলো, একটা মিথাইল শিফট করতে পারে, অথবা চান্স কি কি বেনজিন রিং মানে ফিনাইল গ্রুপ, ফিনাইল শিফট করতে পারে, কিন্তু এখানে কি হবে, এই ফিনাইল গ্রুপটা শিফট করবে, মাইগ্রেটরি অ্যাপ্টিটিউড কার বেশি, মাইগ্রেটরি অ্যাপ্টিটিউড, এখানে মাইগ্রেটরি অ্যাপ্টিটিউড মানে মাইগ্রেশনের টেন্ডেন্সি কার বেশি হচ্ছে, ফিনাইল গ্রেটার দ্যান মিথাইল। এছাড়াও বলতে পারি ফিনাইল এখানে গেলে কি হবে, এখানে যে প্লাস চার্জ হচ্ছে স্টেবল করতে পারবে থ্রু রেজোনেন্স, তাই তো, তার জন্য এখানে কি হবে, এই ফিনাইল গ্রুপটা শিফট করবে কোথায়, এই বন্ডটা যাচ্ছে এখানে প্লাস হচ্ছে, এই প্লাসটাকে নিউট্রালাইজ করার জন্য স্টেবল করার জন্য এই ফিনাইল গ্রুপটা তাহলে এখানটা চলে আসলো, তাহলে ফিনাইলটা যদি ওখানে আসে তাহলে কি তৈরি হচ্ছে CH3 এখানে অক্সিজেন, আর আমি এটা কি লিখতে পারি, আমি এখানে পুরো বেনজিন না দিয়ে আমি PH দিয়ে লিখে রাখবো, আমরা জানি বেনজিন দিয়ে আমরা ফিনাইলকে PH দিয়ে লিখতে পারি, তাহলে এখানে লিখলাম, তাহলে এখন দেখো এই কার্বন থেকে বন্ডটা বেরিয়ে গেছে, এইটা পুরো শিফট করেছে, তাহলে এখানে কি তৈরি হবে, প্লাস চার্জ তৈরি হবে, এইখানে একটা প্লাস তৈরি হবে, এই প্লাসটাকে সাপোর্ট কে দিচ্ছে এখন, তাহলে এখন মিডিয়ামে কি রয়েছে আমার H2O রয়েছে, মিডিয়ামে কি রয়েছে ওয়াটার, তাহলে এই ওয়াটারটা এখন একে সাপোর্ট দেবে, এখানে অ্যাটাক করবে, তাহলে কি তৈরি হচ্ছে C মিথাইল এখানে OPH, এখানটাতে ওয়াটার অক্সিজেনের লোন পেয়ার দিয়ে অ্যাটাচড হয়ে গেল, ওর উপর প্লাস চার্জ, তাহলে অক্সিজেনের যদি প্লাস চার্জ হয় তাহলে কি হবে, এটা এখন এই H থেকে প্রোটনটাকে নিজের দিকে টেনে নেবে,
ইলেকট্রনের মধ্যে প্লাস চার্জ, ইলেকট্রনের উপর খিদে অনেক বেড়ে গেছে, ইলেকট্রন খাওয়ার ইচ্ছা অনেক বেড়ে গেছে, এই বন্ড টেনে নেবে। তাহলে কি হচ্ছে তাহলে এখান থেকে আমরা কি পাবো? CH3 এখান থেকে OH হয়ে গেল, OPH। এখন দেখো এটা কি অ্যাসিডিক, বাট H তো কি অ্যাসিডিক, তাহলে অ্যাসিডিক মানে কি এটা এখান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করবে। তাহলে যদি এটা বেরিয়ে যায়, এটা বেরিয়ে যাওয়ার চেষ্টা করবে, বেরিয়ে গেলে কি হবে? এখানে O মাইনাস তৈরি হবে। তাহলে মাইনাসটা কি হবে এর সঙ্গে, তাহলে এখানে কি হবে? এইটা এখানে চলে আসবে, মানে যদি এখানে মাইনাস হয় মাইনাসটা এখানে চলে আসবে। তাহলে এটা যদি এখানে আসে, এটা কেন হচ্ছে? যেহেতু এইচটা অ্যাসিডিক, এটা বেরিয়ে যাওয়ার চেষ্টা করবে। তাহলে এই বন্ডটা যদি এখানে আসে, তাহলে এই কার্বনটা কি হবে? ভ্যালেন্সি 4 থেকে বেড়ে 5 হবে, কারণ অলরেডি ভ্যালেন্সি 4 রয়েছে। আর এখানে কার্বন ডাবল বন্ড হবে, তাহলে কি হবে? ভ্যালেন্সি 5 হয়ে যাবে। তাহলে কি হবে? এখন এই অক্সিজেনটা আবার ইলেকট্রোনেগেটিভ, তাহলে এই আবার ইলেকট্রন টেনে নেবে। এটা এই দিকে না, এই দিকে যাবে না, এই দিকে না গিয়ে কি হবে? এই দিকে ব্যাক করবে। তার কারণ হচ্ছে কি এটা বেশি ইলেকট্রোনেগেটিভ, তার দিকে ইলেকট্রনটা যাবে। আর এছাড়াও এর উপর মাইনাস চার্জ, ইলেকট্রোনেগেটিভ আর মাইনাস চার্জ কি হোল্ড করলে কি হবে? জিনিসটা হোল্ড করতে অক্সিজেনের অসুবিধা হবে না। যেহেতু অক্সিজেন নেগেটিভ, ওর মধ্যে নেগেটিভ চার্জকে হোল্ড করতে অসুবিধা হবে না। তাহলে কি হবে? এইখান থেকে দেখো একটা H প্লাস বেরিয়ে গেল, ভালো করে দেখো এই জায়গাটা। তাহলে কি হচ্ছে? এই বন্ডটা ব্রেক করলো, মানে এখানে কি হলো? মাইনাস হয়ে গেল একটা H প্লাস। তাহলে একটা H, এখানে একটা মাইনাস হয়েছে H প্লাস। তাহলে এখানে যদি একটা H প্লাস মাইনাস হয়ে যায়, তাহলে এখানে কি তৈরি হচ্ছে? H প্লাসটা মাইনাস হয়ে গেছে, তাহলে এখানে কি হলো? এই দেখো CH3C, এখানে কি ডাবল বন্ড CH3। ব্যাপারটা হচ্ছে এরকম, CH3C CH3, আমি এটা হুবহু সেম লিখে দিই, দিয়ে ডাবল বন্ড হচ্ছে O। এবার এটাকে একটু গুছিয়ে লিখলে কি হবে? এটাকে একটু গুছিয়ে লিখলে এটা লিখতে পারি আমরা H3C ডাবল বন্ড O CH3, মানে কি অ্যাসিটোন। প্লাস দেখো এখানে কি হচ্ছে? PH, এটা কি O মাইনাস হচ্ছে, এই বন্ডটা খুলছে মানে কি O মাইনাস। তাহলে O মাইনাস যেটা হচ্ছে, আর H প্লাস যে মাইনাস হলো, এই যে H প্লাসটা বের হচ্ছে, এই H প্লাসটা অ্যাকচুয়ালি কি হচ্ছে? এর কাছে চলে যাচ্ছে, এটা এর কাছে চলে যাচ্ছে, এখানে O মাইনাসটা H প্লাস কে নিয়ে নিচ্ছে। মানে আমি বলতে পারি অ্যাকচুয়ালি এখান থেকে যেমন একটা H প্লাস প্রথমে এখান থেকে বের হচ্ছে, মাইনাস H প্লাস, আবার H প্লাসটা এখানে O যুক্ত হচ্ছে, এটা কি প্লাস H প্লাস বলে দিতে পারি এখানে। তাহলে এখান থেকে কি হচ্ছে? এটা PHOH, মানে কি হলো? PHOH, PHOH হলো, দেখো PHOH মানে ইথেনল, মানে বেনজিন, তার উপরে OH ফেনল। তাহলে আমরা যদি ফেনল তৈরি হচ্ছে, অ্যাসিটোন তৈরি হচ্ছে, রিঅ্যারেঞ্জমেন্ট কেন? এই প্রসেসটাতে, এই স্টেপটায় কি হয়েছে? রিঅ্যারেঞ্জমেন্ট হয়েছে, তাই এখানে রিঅ্যারেঞ্জমেন্ট রিঅ্যাকশন বলি। কিউমিন থেকে ফেনল হয়েছে, তাই কিউমিন ফেনল প্রসেস বলি। ক্লিয়ার? তাহলে এই রিঅ্যাকশনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমাদের বোর্ড এক্সামের জন্য, নিটের জন্য, জেইর জন্য খুব ইম্পর্টেন্ট। জেনারেলি রিঅ্যাকশনটা কিভাবে দেয় এটা আমরা দেখে নিলাম মেকানিজম। এখন প্রশ্নটা কিভাবে দেয় দেখি, একদম সহজ, খুবই সহজ। অনেক সময় বলে রাইট দ্য কিউমিন ফেনল রিঅ্যারেঞ্জমেন্ট রিঅ্যাকশন, সেক্ষেত্রে রিঅ্যাকশনটা আমরা লিখে দেবো, অবশ্যই যে যৌগগুলো উৎপন্ন হয়েছে তাদের নামগুলো লিখবো। অথবা জেনারেলি প্রশ্নটা কিভাবে দেয়, তো এরকম দিল, এই বেনজিন দিয়ে এখানে লিখলো CH3CH ডাবল বন্ড CH2 H3PO4, প্রেসার টেম্পারেচার দিয়ে দিল A, এখান থেকে দিল O2, সানলাইট, প্রেসার দিয়ে লিখলো B, দিয়ে এখান থেকে দিল যে H2SO4, দিয়ে লিখলো C+D। তাহলে কি হবে? এখানটা হবে কিউমিন, এই জায়গাটা হবে কিউমিন, এখানে হবে কিউমিন হাইড্রোপারঅক্সাইড, এখানে একটা হবে ফিনল, একটা হবে অ্যাসিটোন, একটা ফিনল একটা অ্যাসিটোন প্রপান। ক্লিয়ার? অথবা এই রিঅ্যাকশনটা এখান থেকে না দিয়ে শুধু এই জায়গা থেকে দিতে পারে, মানে তোমাকে এইটুকু দিল না, দেখুন আগে কিউমিনটা এঁকে দিল, কিউমিনটা ড্র করে দিল, কিউমিন থেকে এইটুকু দিল, এটাও আসতে পারে। মানে জেনারেলি ABCD হিসাবেই দেয়। অথবা এইটা এখান থেকে এই প্রসেসটা না দিয়ে এই প্রসেসটা দিবে না, দুটো একসঙ্গে দেবে না, এই প্রসেসটা না দিয়ে এখানে দিল CH3 CH2 CH2Cl সাথে অ্যানহাইড্রাস AlCl, তখন সেক্ষেত্রে এটা দেবে না, যে কোনো একটা, মানে বেনজিন থেকে দিলে এই দুটোর মধ্যে যে কোনো একটা দিয়ে কিউমিন তৈরি করে দেন ফেনল আর অ্যাসিটোন তৈরি করবে, আদারওয়াইজ কিউমিন থেকে শুরু করে ফেনল আর অ্যাসিটোন দেবে। ঠিক আছে? তাহলে আজকে এইটুকুই থাকলো। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করে দেবে।
আর অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে যাতে পরের ভিডিওগুলো আপডেট তোমরা পেতে থাকো। ওকে।